নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার ব্যাংকিং সলিউশন এসবিআই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, একটু ব্যস্ত ছিলাম বলে স্কিম 3 আনতে একটু দেরি হলো। তো আমি যেটা আপনাদের সাথে প্রমিস করেছি যে আপনাদের স্টেট ব্যাংকের ব্যাপারে সমস্তটা, এমন কোনো জায়গা আপনাদের অজানা থাকবে না, সমস্ত কিছুই আমি আস্তে আস্তে জানাবো। তো ওয়েট করুন, আস্তে আস্তে সবই জানতে পারবেন। তো বন্ধুরা, আজকে যেটা গভর্নমেন্ট স্কিম 3 নিয়ে আলোচনা করব বলেছিলাম, তো গভর্নমেন্ট স্কিম 3 নিয়ে আজকে চলে এসেছি। তো বন্ধুরা, এই স্কিম হচ্ছে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট স্কিম। তো এই স্কিম আমি 4টে পয়েন্টে ডিভাইডেড করেছি। 1 নম্বর হচ্ছে স্কিম কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, নাম্বার 2 পয়েন্ট হচ্ছে স্কিমে আবেদন কিভাবে করবেন। নাম্বার 3 হচ্ছে এই স্কিমের প্রিমিয়াম কত টাকা। এবং নাম্বার 4 হচ্ছে স্কিমের বেনিফিট কী আছে বা কত টাকা। তো চলুন, সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে স্কিমের কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এই স্কিম 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এই স্কিমের আবেদন কিভাবে করতে পারবেন? আপনি আবেদন ফর্ম আছে, সেই ফর্মের মাধ্যমে করতে পারবেন। ইউনো অ্যাপের থ্রু দিয়েও করতে পারবেন। আর হচ্ছে এই স্কিমের প্রিমিয়াম কত টাকা এবং এই স্কিমের বেনিফিট কী আছে। এই স্কিমের প্রিমিয়াম এবং বেনিফিট একদম ভিডিওর শেষে আপনাদের জানাবো। আমি একটা চার্ট শেয়ার করবো, সেই চার্টের মধ্যে পাবেন। তো চলুন, বেশি সময় নষ্ট না করে চলে যাই কনসেপ্টে। তো ফর্মটা আপনাদের দেখিয়ে দিই আগে। তো আপনার এই স্কিমের নাম হচ্ছে অটল পেনশন যোজনা স্কিম। তো এটা কী স্কিম? এটা হচ্ছে আপনি 60 বছর বয়সের পর থেকে পেনশন পেতে শুরু করবেন। ঠিক আছে? তো আপনি যখন এই পেনশন স্কিমে অ্যাপ্লাই করবেন, তো ব্যাংক আপনাকে ঠিক এরকম একটা ফর্ম দেবে। একদম উপরে দেখুন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, ওটা এসবিআই করে দিলেন। হুম এসবিআই। এবার আপনার পাশে ব্রাঞ্চ ডান দিকে আছে দেখুন, এই ব্রাঞ্চে আপনার যে ব্রাঞ্চ নেম আছে সেই ব্রাঞ্চ নেমটা দিয়ে দেবেন। আচ্ছা, এদিকে 1 নম্বর পয়েন্টে আসুন, ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। আপনার এখানে সেভিংস ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আপনি। আমি এখানে এক্সাম্পল হিসাবে 300 XX XX XX00 এক্সাম্পল হিসেবে নিয়ে নিয়েছি। এবং নিচে দেখুন ব্যাঙ্ক নেম হচ্ছে এসবিআই। আর ডান পাশে দেখুন ব্যাঙ্ক ব্রাঞ্চ আছে, এটা আপনার ব্রাঞ্চের নামটা করে দেবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে পার্সোনাল ডিটেলস, নাম অফ অ্যাপ্লিকেন্ট। ওপরে প্রিফিক্সটা দিয়ে দেবেন শ্রী শ্রীমতী কুমারী যেটা আছে, টিক দিয়ে দেবেন। এবং নিচে দেখুন ফুল নেম আমি এখানে এক্সাম্পল হিসাবে ABCXYZ করে দিয়েছি। আপনাদের নাম টাইটেল সাথে লিখে দেবেন এখানে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী। আচ্ছা, নিচে আসুন, ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে 01/01/2000 নিয়ে নিয়েছি এবং পাশে এজটা হচ্ছে 25 এজটা লিখে দেবেন। ডান দিকে দেখুন এখানে মোবাইল নাম্বার লেখা জায়গা আছে, এখানে মোবাইল নাম্বারটা আপনার বসিয়ে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে 900XX XXXXXX00 নিয়ে নিয়েছি। আচ্ছা, এরপর আসুন ইমেল আইডি। ইমেল আইডির জায়গায় আপনার ইমেল আইডিটা বসিয়ে দেবেন। আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে লিখে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে abc20@gmail.com করে নিয়েছি। আচ্ছা, এবার আসুন নমিনি পার্টে, নেম অফ দ্য নমিনি। আমি এখানে এক্সাম্পল হিসেবে নমিনি DEFGHI করে নিয়েছি। তো আপনাদের যাকে নমিনি করতে চাইছেন সেই নমিনির নেম এখানে বসিয়ে দেবেন। এবং ডান দিকে দেখুন আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা নমিনির বসাবেন। ঠিক আছে? যাকে নমিনি করবেন তার আধার নাম্বারটা এখানে বসাবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে 0000XX XXXYYYY নিয়ে নিয়েছি। আচ্ছা, নিচে নমিনিস রিলেশনশিপ উইথ দ্য সাবস্ক্রিপশন, মানে আপনার সাথে নমিনির রিলেশন কী আছে। আমি এখানে এক্সাম্পল হিসাবে ওয়াইফ নিয়ে নিয়েছি এবং ব্র্যাকেটের মধ্যে 19 লিখে দিয়েছি। 19 এটার মানে হচ্ছে আপনি এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবেন নমিনির যেটা বয়স আছে, বা পাশে নমিনির ডেট অফ বার্থটাও লিখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আর কিছু করার লাগবে না কো। ওয়েদার বেনিফিট অফ আদার স্ট্যাটারি
সোশ্যাল সিকিউরিটি স্কিম মানে আপনার আর অন্য কোনো সোশ্যাল সিকিউরিটি স্কিম করা আছে কি না, মানে এই যে আপনার গভর্নমেন্ট স্কিম যে তিনটের কথা বললাম, এরকম ধরুন কোনো আদার্স কোনো স্কিম করা আছে কি না, স্কিম ওয়ান বা স্কিম টু এর মধ্যে কিছু করা আছে কি না। তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। ওয়েদার ইনকাম ট্যাক্স পেয়ার, আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো। আচ্ছা, নিচে দেখুন পেনশন ডিটেলস, আপনি পেনশন কত টাকার এগেনস্টে মানে অ্যাপ্লাই করতে চাইছেন। এখানে আপনি 5টা অ্যাপ্লাই করতে পারবেন 1000-এর জন্য, মানে 60 বছর বয়সের পর থেকে আপনি মান্থলি 1000 টাকা করে নিতে চাইছেন, না 2000 নিতে চাইছেন, না 3000, না 4000, না 5000। মানে 5000 পর্যন্ত হায়েস্ট আছে, 1000 থেকে 5000। তো আপনি যত পেনশন নিতে চাইবেন সেই অনুযায়ী আপনি টিক দেবেন। হ্যাঁ, এবং আপনার যেমন টিক দেবেন, যেমন পেনশন নিতে চাইবেন সেই অনুযায়ী আপনার প্রিমিয়াম পড়বে। তো প্রিমিয়াম ডিটেলস আমি লাস্টে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, বাঁদিকে এখানে নিচে দেখুন ডেট লেখার জায়গা আছে, এখানে আপনি যে ডেটে জমা দেবেন ফর্মটা সেই ডেটটা বসিয়ে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে 1/1/2025 করে নিয়েছি, এবং নিচেই আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে বনগাঁ করে নিয়েছি। এবং ডান দিকে দেখুন এই বক্সের ভিতরে সিগনেচার করবেন একটা, যিনি অ্যাপ্লাই করছেন। আমি এখানে যেহেতু নাম এক্সাম্পল হিসাবে ABC XYZ নিয়েছি, তাই সেই অনুযায়ী একটা সিগনেচার এখানে দেখিয়েছি। এই হয়ে গেল টোটাল আপনার ফর্ম ফিল আপ। আচ্ছা, এরপর আপনার প্রিমিয়াম কত আছে এবং এই স্কিমের আপনার বেনিফিট। প্রিমিয়াম হচ্ছে, বেনিফিট তো আপনাকে অলরেডি বলেই দিলাম যে আপনি বেনিফিট হচ্ছে পেনশন পাবেন। 1000, 2000, 3000, 4000, 5000 যে টাকার এগেনস্টে আপনি অ্যাপ্লাই করবেন সেই টাকার এগেনস্টে মানে সেরকম পেনশন আপনি পাবেন, এবং যেমন অ্যামাউন্টের আপনি অ্যাপ্লাই করবেন সেই অনুযায়ী আপনার প্রিমিয়ামটাও পড়বে। ঠিক আছে? তো চলুন আপনাদের একটা আমি চার্ট শেয়ার করছি, যে চার্টের মধ্যে আপনি কত বছর বয়সে কত প্রিমিয়াম পাবেন এবং কত টাকার পেনশনের এগেনস্টে কত প্রিমিয়াম পাবেন। চলুন চার্টটা দেখুন ভালো করে। এই দেখুন, এই হচ্ছে চার্ট। এখানে দেখুন আপনার উপরে প্রথম ঘরটায় যেটা আছে দেখুন উপরে ₹1.7 লাখ লেখা আছে, 70, তার মানে 1,70,000 টাকা আপনার কমপ্লিট হবে টোটাল। ঠিক আছে, মানে কভার হবে টোটাল। এটা কত পেনশনের বিনিময়ে? 1000 টাকা পেনশনের বিনিময়ে। তারপরে হচ্ছে 2 নম্বর ঘরটা দেখুন 3000, 3 নম্বরটা হচ্ছে 2 নম্বর ঘরটা 2000, 3 নম্বরটা 3000, 4 নম্বরে 4000 এবং 5 নম্বরে 5000। এবার দেখুন এই যে প্রথম দেখুন এখানে এজ লেখা আছে, ঠিক আছে, 18 থেকে হুম, 18 বছর বয়স যখন আপনার হবে মান্থলি আপনার প্রিমিয়াম পড়বে হচ্ছে 42 টাকা। ওটাই যদি আপনি কোয়ার্টারলি দেন 125 টাকা, হাফ ইয়ারলি দিলে 248 টাকা, যদি আপনার বয়স 18 বছর হয়। আচ্ছা দেখুন, 2000-এর পেনশনের এগেনস্টে হলে কি হবে, আপনার ইয়েলো ঘরটা দেখুন উপরে একদম 18 বছর বয়স হলে 84 টাকা। আচ্ছা, কোয়ার্টারলি হলে 250 টাকা, এবং হাফ ইয়ারলি হলে 496 টাকা। তো এইভাবে আপনার এখানে প্রিমিয়ামের চার্টটা দেওয়া আছে। আমি পুরোটা ডিটেলস আপনাদের পড়ে শোনাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা এই চার্টটা একটা স্ক্রিনশট করে রেখে দিন। এই চার্টটা দেখলেই বুঝতে পারবেন কত বছর বয়সের এগেনস্টে আপনার কত প্রিমিয়াম পড়বে, এবং কত টাকা পেনশনের এগেনস্টে কত প্রিমিয়াম পড়বে। হ্যাঁ, আপনি ডিটেলস পেয়ে যাবেন মান্থলি। হুম মান্থলি হোক, কোয়ার্টারলি হোক, হাফ ইয়ারলি হোক, আপনি যেমনভাবে দিতে চাইছেন। আর উপরে দেখুন একটা জায়গায় এখানে 1.7 লাখ লেখা আছে, 3.4 লাখ লেখা আছে, মানে এটা আপনার টোটাল এই অ্যামাউন্টটা পেনশন পেয়ে আপনার কভার হবে। বা যদি যিনি প্রিমিয়াম দিচ্ছেন উনি যদি মারা যান তাহলে ওনার নমিনি পাবে পেনশনটা। আচ্ছা, ওনার বা এককালীনও টাকা নিয়ে নিলে আপনি এককালীনও টাকা নমিনি নিয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো এই দেখুন এই চার্টটা আপনারা ভালো করে স্ক্রিনশট করে রাখুন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশান অন করে দিন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশান চলে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা।